মানুষ মানুষ সৃষ্টির পর আল্লাহ তাআলা মানব সভ্যতার সাথে কিছু এমন জিনিস দিচ্ছেন যেটার মাধ্যমে মানুষের পরীক্ষা করা যায়। বনি ইসরাইল পর্যন্ত মানুষের পরীক্ষা সহজ ছিল। জান্নাত থেকে খাবার আসতো, কোনো রুজি রোজগার ছিল না, কারোর সাথে কারো কোনো মারামারি ছিল না, কিছুই ছিল না। জান্নাত থেকে খাবার আসতো, মানুষ জান্নাতের খাবার খেতে আর ইবাদত করত, কোনো পেরেশানি নেই। সবাই এক শ্রেণী, কেউ ধনী গরিব আলাদা ছিল না, সবাই এক শ্রেণী। পরবর্তীতে তারা এই মান্না সালোয়ার পদ্ধতি বন্ধ করে দিল। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য সুখ দুঃখ কষ্ট অহংকার অনেকগুলা গুণ পৃথিবীর মধ্যে দিলেন, যে যেটাকে গ্রহণ করে। কারো সম্পদ আছে, তো আল্লাহ তাআলা সম্পদের মধ্যে অহংকার দিয়েছেন, তো যে সম্পদ গ্রহণ করছে অটোমেটিক তার মধ্যে একটা অহংকার চলে আসছে। আবার অহংকার এটাকে আল্লাহ তাআলা জ্ঞানের সাথে সম্পৃক্ত করছেন, তো যে অনেক জানে মানে না, ওই ব্যক্তির মধ্যে কি আসে? অহংকার আসে। যেমন ইবলিস সাইয়্যিদুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, তো অনেক জ্ঞান থাকার কারণে ভিতরে অহংকার চলে আসে। আল্লাহ বলছে সিজদা করো, সিজদা করে। প্যান্ডোরার বক্স নাম শুনছেন? প্যান্ডোরার বক্স এটা বাগধারার মতো বা এটা একটা প্রবাদ বাক্যের মতো বলা হয়। প্যান্ডোরার বক্স আমেরিকা যে এখন হামলা করছে ইরানের উপর, এটার ব্যাপারে সবাই বলছে যে আমেরিকা প্যান্ডোরার বক্স এটাকে ওপেন করে দিয়েছে। প্যান্ডোরার বক্স কি? পুরাতন একটা ধর্ম আছে, গ্রিক ধর্ম, নাম শুনছেন? গ্রিক ধর্ম মানে মানুষ পূজা করে, পূজা আর্চনা যেটা, এটা গ্রিক ধর্ম থেকে আসা, প্রাচীন একটা ধর্ম। এই গ্রিক ধর্মের একজন দেবতা ছিল যার নাম ছিল জিউস। দেবতার নাম জিউস ছিল। এই জিউস একটা মেয়েকে ছোট থেকে লালন পালন করছে, নাম ছিল প্যান্ডোরা। আর তারা এই জিউস দেবতাকে মনে করত, জিউস দেবতাই আকাশ পরিচালনা করে, আকাশ মণ্ডল, সে বৃষ্টি দেয়, বাতাস পরিচালনা করে। এটা গ্রিক ধর্মের অনুসারীদের একটা ধারণা, তারা এটা ধারণা করে। তো জিউস যে দেবতা ছিল, সে প্রাচীন গ্রিক ধর্মের অন্যতম একজন দেবতা। সে একটা মেয়েকে ছোট থেকে লালন পালন করছে, বড় করছে। আর তার শেষ সময় আইসা সে এই মেয়ের হাতে একটা বক্স দিছে, বলছে যে আমি সাধনা করে পৃথিবীর সব দুঃখ কষ্ট সব কিছুকে আমি এই বাক্সটার মধ্যে ঢুকে রেখেছি, কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট আর থাকবে না। এটা তাদের একটা বিশ্বাস। ধর্মের পুরান একটা ধর্মগ্রন্থ আছে গ্রিক, ওটার মধ্যে আসছে ঘটনাটা। তো প্যান্ডোরা সে চিন্তা করলো যে আসলে বক্সটার মধ্যে কি আছে, তার একটা কৌতূহল, কিউরিসিটি সবসময় কাজ করতো যে আসলে এটার মধ্যে কি আছে কি আছে। তো সে একদিন বক্সটা খুলছে, খোলার পরে বক্সের ভিতরে ওই জিউস দেবতা 7টা জিনিসকে জমা করছিলেন: অলসতা, অহংকার, রাগ, ক্রোধ, হিংসা, এই ধরনের বিভিন্ন কিছু যেগুলোর কারণে মানুষ সভ্যতা নষ্ট হয়, এই সবগুলো বিষয়কে বক্সটার মধ্যে জমা করছিল। তো প্যান্ডোরা যেদিন বক্সটা খুলছে সবকিছু বের হয়ে গেছে। সবকিছু বের হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, লুটতরাজি সবকিছু শুরু হয়ে গেছে। এটা গ্রিক ধর্মগ্রন্থের একটা গল্প কাহিনী। বলা উদ্দেশ্য যে এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা বাগধারা। যে প্যান্ডোরার বক্স খুলে দিচ্ছে, প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার পরে সমস্ত অশুভ লক্ষণ যা আছে সব বের হয়ে গেছে। ভিতরে শুধু আছে আশা। আশা কি? ইস যদি এমন না হইতো, ইস যদি এমন না হইতো। আমেরিকা যে হামলাটা করছে এটার ব্যাপারে পশ্চিমাদের, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, এই সমস্ত কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো বলছে যে পশ্চিমার এই আমেরিকার এই হামলার মাধ্যমে আমেরিকা প্যান্ডোরার বক্সটা খুলে দিয়েছে। অর্থাৎ সামনে শুধু দিন দিন আমেরিকার একটা পতন নামতেই থাকবে। আর যেখানে সরাসরি সমস্ত পশ্চিমারা, যারা পশ্চিমার আদলে এতদিন সুর মিলায় চলছে, তারাই বলতেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। তো তাদের এই প্যান্ডোরার বক্স, যেটা আলোচনা বলতেছিলাম, যে প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে, ওই দিন থেকেই মানুষের মধ্যে দুঃখ কষ্ট শুরু হয়েছে, এটা তাদের ধারণা। মূলত
বনি ইসরাইল যখন ওই মান্না সালোয়া বন্ধ করছে, তখন থেকে আল্লাহ তাআলা মানব সভ্যতার ভিতরে মানুষকে পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্যই পাঠাইছেন। এই জন্য আল্লাহ মানুষের সাথে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, হিংসা দিয়েছেন, অহংকার দিয়েছেন, সব কিছু মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। তারপরেই মানুষকে পরীক্ষা করবেন। আর এই সব কিছুর ভিতরে ওই বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে যেই বান্দা এই তিনটা কথা মন থেকে মানবে, যে যা হয় সবকিছু কেন হয়? ভালোর জন্য হয়। সবকিছু কে করেন? আল্লাহ করেন। ধৈর্য ধরলে কি হবে? আল্লাহ ইচ্ছে উত্তম বিনিময় দেবে। আমার যেটা গেছে ভালোর জন্য গেছে, কে নিছে? আল্লাহ নিছে। এটার উপরে যদি ধৈর্য ধরি, আল্লাহ তাআলাই আবার এর চাইতে ভালো প্রতিদান আমাকে দান করবেন। আল্লাহ এই তিনটা কথা বুঝার, আমল করার তৌফিক দান করুন।